আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সরকার মদ নিষিদ্ধ করেছিল, অথবা মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান সব থেকে বেশি সুসম্পর্ক গড়েছিল? বাংলাদেশে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো আসলে কতটুকু ইসলাম বান্ধব? প্রচলিত জনমত হিসেবে আওয়ামী লীগকে সাধারণভাবে অধিকাংশ মানুষ ইসলাম ও আলেম ওলামার প্রতিপক্ষ মনে করে থাকে। এটা আসলে কতটুকু যৌক্তিক? কিংবা অন্য আরেকটি জনপ্রিয় দল বিএনপি কি বৃহত্তর স্বার্থে মুসলমানদের জন্য কল্যাণকর? অনেকেই দাবি করছেন নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। ভবিষ্যৎ সম্পর্কে আমাদের মন্তব্য করাটা একটু কঠিন, তাই আসুন অতীত থেকে উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। আমরা যদি অতীতে একটু তাকাই তাহলে লক্ষ্য করব যে এই দুইটি দলেরই অতীত ইতিহাস হিসাবে বেশ কিছু এমন কাজ রয়েছে যেগুলো বেশ প্রশংসনীয়, আবার বেশ কিছু এরকম কাজ রয়েছে যেগুলো নিন্দনীয়। অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের কাজই এই দুই দলের দ্বারা সংগঠিত হয়েছে। তো যদি আমি আওয়ামী লীগের কথা প্রথমে যদি আমি একটু বলতে চাই, তাহলে আওয়ামী লীগের যে ইতিবাচক বা ভালো কাজগুলো রয়েছে এই দেশের আপামর মুসলমানদের জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হলো স্বাধীনতা পরবর্তী সময় অর্থাৎ 1976 সালে লাহোরে অনুষ্ঠিত যে ওআইসির যে সম্মিলন, এখানে বঙ্গবন্ধুর যোগদান করা। ওআইসি যে সংগঠনটি, এটি আসলে সারা পৃথিবীর যত মুসলিম দেশ রয়েছে এই দেশগুলোর একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হচ্ছে ওআইসি। এখানে বঙ্গবন্ধু নিজে যোগদান করে বাংলাদেশকে একটি মুসলিম দেশ হিসাবে বা সারা পৃথিবীর যে মুসলিম উম্মাহ ঐক্যিক যে প্ল্যাটফর্ম, সেখানে তিনি তার অবস্থান এবং বাংলাদেশের অবস্থানের অস্তিত্বের জানান দিয়েছিলেন। এটি অবশ্যই একটি প্রশংসনীয় কাজ ছিল। এছাড়াও স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম মদ এবং জুয়াকে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। তো এটা তো অবশ্যই আওয়ামী লীগের পকেটেই যাবে এই কৃতিত্ব। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, যেখানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে সম্ভবত একাডেমিক যে কাজগুলো, বিভিন্ন বইপত্র প্রকাশ করা, গুরুত্বপূর্ণ বইপত্র অনুবাদ করা, লেখা, এবং এই ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারা বাংলাদেশের যে মসজিদগুলো, এই মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করা এবং এই মসজিদ কেন্দ্রিক বিভিন্ন যে মক্তব প্রতিষ্ঠা করা, এই ধরনের বিভিন্ন কাজ কিন্তু হয়েছে। তো এর কৃতিত্ব অবশ্যই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে দিতে হবে। এছাড়াও জাতীয় মাদ্রাসা শিক্ষা বোর্ডকে পুনর্গঠন করা কিংবা বিশ্ব ইজতেমার মাঠকে যে বরাদ্দ দেওয়া, আজকে যে বিশ্ব ইজতেমার যেই মাঠ তুরাগ তীরে বৈশ্বিক দাওয়াতে তাবলীগের সম্মিলন অনুষ্ঠিত হয়, যেটিকে আমরা ইজতেমা বলি, তো এটির মাঠ কিন্তু বঙ্গবন্ধু বরাদ্দ দিয়েছিলেন। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগের রয়েছে। এছাড়াও কওমি মাদ্রাসা যে স্বীকৃতি, কওমি মাদ্রাসার সর্বোচ্চ পড়ালেখা যে দাওরায়ে হাদিস, এটিকে একটি সরকারি সনদ আকারে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি, যেটি এই গত কয়েক বছর আগে আওয়ামী লীগ সরকার করেছে, এটিও কিন্তু তাদের ভালো কাজের একটি অংশ। এছাড়াও শেখ হাসিনার অনেকটা ব্যক্তিগত উদ্যোগে বা নিজ প্রচেষ্টাই, যেরকম আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আর কি, যে দেশে প্রচুর সংখ্যক মডেল মসজিদ নির্মাণ করা, এগুলো কিন্তু আওয়ামী লীগের ইসলামপন্থীদের জন্য বা এই দেশে সরল মনা মুসলমানদের জন্য কিন্তু এই কাজগুলো বেশ ইতিবাচক হিসাবে কাজ করেছে বলে আমার কাছে মনে হয়। তবে এর বিপরীত চিত্রও কিন্তু রয়েছে। আওয়ামী লীগের যে নেতিবাচক দিকগুলো এই দেশের আপামর মুসলিমদের বা বিশেষ করে ওলামা ইকরাম বা ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই কাজগুলো গিয়েছে, তার মধ্যে সব থেকে জঘন্য এবং বাজে কাজ যেটি আওয়ামী লীগ করেছে, তা হলো যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যত ইসলামপন্থী দল বলি, মুসলিম ব্যক্তিত্ব বলি, ধর্মীয় ব্যক্তিত্ব বলি, তাদেরকে কিন্তু বাংলাদেশ বিরোধী বা স্বাধীনতা বিরোধী হিসাবে একটি ন্যারেটিভ যে তৈরি করেছিল আওয়ামী লীগ, এর প্রেক্ষিতে কিন্তু জামাত ইসলামীকে নিষিদ্ধ করা এবং এই ধরনের প্রতিষ্ঠান, মোট কথা ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি ছিল স্বাধীনতা পরবর্তী সময়, তা কিন্তু এই ঘটনাগুলোর ধারাবাহিকতাই ঘটেছে। এর মধ্যে যে সব দল স্বাধীনতা বিরোধী ছিল না, আমি সেটি দাবি করছি না, কিন্তু সেই কয়েকটি দল বা মুষ্টিময় ব্যক্তিদের কারণে বা প্রতিষ্ঠানের কারণে একেবারে সাধারণভাবে সকল ইসলামী দলগুলোকে নিষিদ্ধ কিন্তু বা রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি তাদের নেগেটিভ বিষয়। এছাড়াও আওয়ামী লীগের যে পরবর্তী যে শেখ হাসিনার যেটি প্রথম টার্ম ছিল 96-তে, সেই সময়ে সেই ক্ষমতার সময় আওয়ামী লীগ সাধারণভাবে আলেম ওলামার উপরে যে জুলুম অত্যাচার চালিয়েছিল, জেল জুলুমের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের ঘাঁটি হিসেবে আখ্যা দেওয়া থেকে শুরু করে সকল ধরনের জুলুম নির্যাতন কিন্তু আওয়ামী লীগের এই 96-এর টার্মে সংগঠিত হয়েছিল। এবং এছাড়াও আওয়ামী লীগের যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে, তা হলো 2013 সালে শাহবাগপন্থীদের যে উত্থান, অর্থাৎ গণজাগরণ মঞ্চের মাধ্যমে যেই নাস্তিক্যবাদকে যে প্রমোট করা,
এটি তো আমরা সকলেই জানি যে আওয়ামী লীগের পিছনে ইন্ধন দিয়েছিল এবং আওয়ামী লীগের মতো এটি হয়েছিল। এবং যেই সব ব্যক্তিরা ইসলাম বিদ্বেষী অ্যান্টি ইসলামিস্ট যারা, তাদেরকে বাংলাদেশের হিরো হিসাবে উপস্থাপন করার আওয়ামী লীগ চেষ্টা করেছিল তাদের ক্ষমতাকে দীর্ঘ করার জন্য। এটিও আওয়ামী লীগের একটি জঘন্য ইতিহাস। এছাড়া আরো বিচ্ছিন্ন বিভিন্ন বিষয় তো রয়েছে, যেমন ভারত বা মোদির সাথে যে অতিরিক্ত সখ্যতা, ভারত রাষ্ট্র কিংবা ব্যক্তিগতভাবে আমরা যদি মোদির কথাই বলি, যে এরকম একজন কট্টর হিন্দুত্ববাদী যিনি বাংলাদেশের মুসলমানদের সাথে যার আইডিওলজিক্যাল, যার সাথে মারাত্মক দ্বন্দ্ব, এরকম একজন ব্যক্তির সাথে আওয়ামী লীগের যে একটি সুসম্পর্ক, এটিতে অবশ্যই এই দেশের সাধারণ মুসলমান ভালোভাবে নেয়নি। এবং ইসলাম বিরোধী শিক্ষানীতি থেকে শুরু করে আরো এই ধরনের যে সরকারি পদক্ষেপগুলো, এগুলোও কিন্তু আওয়ামী লীগের নেতিবাচক কাজ হিসাবেই মানুষ মনে রেখেছে। তো আমরা আওয়ামী লীগের দুইটি দিকই দেখার চেষ্টা করলাম। এবার অন্য যে রাজনৈতিক দল বিএনপি, এই বিএনপির কিছু ইতিবাচক বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব ওই যে ৭৫-এ আওয়ামী লীগের যে পতন বা শেখ মুজিবকে হত্যার পরে যে অবস্থা তৈরি হয়েছিল, এরপরেই তো আসলে বিএনপি বা জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, অর্থাৎ বিএনপি পন্থীর রাজনীতির তখন থেকেই উত্থান। তো এই সময়টিতে কিন্তু, এই সময় থেকে যদি আমরা দেখি, তাহলে বিএনপির সব থেকে ইতিবাচক যে দিকটি একজন ইসলামপন্থী হিসেবে আমি মনে করি, তা হলো ওই যে স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ যে অ্যান্টি ইসলাম ন্যারেটিভ যে দাঁড় করিয়েছিল, সকল ইসলামপন্থী স্বাধীনতা বা বাংলাদেশ বিরোধী এই যে ন্যারেটিভ, এটিকে জিয়াউর রহমান কিন্তু সর্বপ্রথম ভেঙে দিয়েছিলেন। সেটি বিভিন্ন বহুমুখী যে রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি সর্বদলীয় গণতন্ত্রের জনক বলা হয় জন্য জিয়াউর রহমানকে। তো এর মধ্যে তো আসলে ধর্মীয় যে রাজনৈতিক দল তারাও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। তো এই দিক থেকে এটি বিএনপির একটি বড় একটি কৃতিত্বের জায়গায় বলতে হয়। এছাড়াও পরবর্তীতে সংবিধান থেকে পঞ্চম সংশোধনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই যে এটি অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করা, এগুলো কিন্তু বিএনপির ইতিবাচক কাজ হিসাবে এই দেশের সাধারণ মুসলমান কিন্তু মনে রেখেছে। এছাড়াও যেটি আগে পূর্বেই বললাম, যে ইসলামী দলগুলোকে রাজনীতিতে ফেরার, ইসলামপন্থীদেরকে রাজনীতি করার যে অধিকার ফিরিয়ে দেওয়া, এটির কৃতিত্ব কিন্তু বিএনপির পকেটেই যাবে। এছাড়াও শহীদ জিয়াউর রহমানের আরেকটি বড় কৃতিত্ব হচ্ছে সৌদি আরব অথবা অন্যান্য যে মুসলিম বিশ্ব, এদের সাথে কিন্তু বাংলাদেশের একটি সুসম্পর্কের যে ভিত তৈরি করা, এটি সম্ভবত এই জিয়াউর রহমানের মাধ্যমেই বেশ শক্তিশালী ভাবে হয়েছিল। এর কৃতিত্ব বিএনপিকে দিতে হবে। আর বিএনপির আমলের সব থেকে বড় কৃতিত্ব যেটি আমরা সাধারণ মানুষের কাছ থেকে বুঝতে পারি, তা হলো যে আওয়ামী আমলের মতো আলেম ওলামাকে হেনস্থা বা জুলুম অত্যাচারের শিকার হতে হয়নি বিএনপির আমলে, বা বিচ্ছিন্নভাবে কিছু ঘটে থাকতে পারে, ব্যাপকভাবে পুরো একটি গোষ্ঠীর বিরুদ্ধে তাদের যে কোনো পদক্ষেপ বা কোনো জুলুম অত্যাচার হওয়া, অন্যায় অবিচার হওয়া, এটি বিএনপির আমলে হয়নি বা হলেও কম হয়েছে। বিএনপির সব থেকে বড় কৃতিত্বের জায়গা হচ্ছে এটি। তবে বিএনপিরও কিন্তু কিছু নেতিবাচক দিক রয়েছে, যেমন ২০০১ সালে ফতোয়া বিরোধী যে রায় প্রকাশ করেছিল হাইকোর্ট, এর ঠিক কয়েক মাস পরেই বিএনপি কিন্তু বাংলাদেশের ক্ষমতা বা শাসকের আসনে বসেছিল। অথচ তারা শাসক হয়ে এই যে হাইকোর্ট থেকে ফতোয়া বিরোধী যে রায়টি, এটি নিয়ে কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। এটি অবশ্যই তাদের একটি ব্যর্থতা। বিএনপি যেহেতু অপরাপর যে মুসলিম বা ইসলামপন্থী যে দলগুলো, জামাত ইসলামী বলি কিংবা ইসলামী ঐক্যজোট বলি, এই ধরনের ধর্মীয় দলকে নিয়ে তারা ক্ষমতায় এসেছিল, এজন্য তাদের প্রতি মানুষের প্রত্যাশা, বিশেষ করে ধর্মীয় প্রত্যাশাগুলোর কিন্তু বেশি ছিল, কিন্তু সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। যেমন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি কিন্তু বিএনপির প্রতি মানুষের বেশি ছিল, কারণ তাদের যদি ইসলামপন্থী দলগুলো ছিল, কিন্তু বিএনপি কিন্তু কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে পারে। একইভাবে ওই যে আওয়ামী লীগ যেটি দিয়েছে কওমি মাদ্রাসাকে সনদ, দাওরায়ে হাদিসকে একটি সনদের স্বীকৃতি দেওয়া, এটাও কিন্তু বিএনপির আমলে বেশ জোরে সোরের আন্দোলন বা এটির দাবি উঠেছিল, কিন্তু বিএনপি সেটি দিতে ব্যর্থ হয়েছিল। একইভাবে সংবিধান সংশোধন করে জিয়াউর রহমান যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থেকে সেটিকে বাদ দিয়ে সংবিধানের সাথে আল্লাহর উপর, মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটিকে অন্তর্ভুক্ত করলেন। এটি কিন্তু আবার ২০১০ সালে এসে একটি রায়ের মাধ্যমে কিন্তু এটিকে আবার বাতিল করা হয় এবং বাংলাদেশকে আবার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আবার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এর প্রেক্ষিতে বিএনপিকে কোনো, যদিও তারা তখন ক্ষমতায় ছিল না, কিন্তু এর প্রেক্ষিতে বিএনপিকে তেমন কোনো পদক্ষেপ, আইনি পদক্ষেপ বলি বা রাজনৈতিক পদক্ষেপ বলি, এগুলো দ্বারা তাদেরকে তেমন কিছু করতে দেখা যায়নি। এগুলো হচ্ছে বিএনপির ব্যর্থতা হিসেবেই এই দেশের মানুষ দেখে থাকে। তো যাই হোক, আমার দৃষ্টিতে এই দেশের বড় দুইটি রাজনৈতিক দলের ইসলামপন্থী, একজন ইসলামপন্থী হিসাবে তাদের যে ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো, এগুলো আমি সংক্ষেপে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আমার এই পয়েন্টগুলোর সাথে যদি কেউ দ্বিমত করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব।